নিত্যানন্দ প্রভুর আবির্ভাব উৎসব নিত্যানন্দ ত্রয়োদশী উদযাপন। এই নিত্যানন্দ ত্রয়োদশীতে নিত্যানন্দ প্রভু যিনি শঙ্কর্ষণ বলরাম এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন একচক্রা গ্রামে হারাই পণ্ডিতের গৃহে। একচক্রা ধাম বীরভূম জেলার মধ্যে একচক্রা ধামে হারাই পণ্ডিত প্রধান নিত্যানন্দ প্রভুর প্রাকৃত জগতের পিতা। সেই হারাই পণ্ডিতের গৃহে নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন আজকের এই ত্রয়োদশী তিথিতে। সেটাই নিত্যানন্দ ত্রয়োদশী। সেই নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে ভগবান শঙ্কর্ষণ বলদেব এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভগবানের অভিন্ন স্বরূপ। পঞ্চতত্ত্বের মধ্যে ভগবানের সঙ্গে কোনো তফাৎ নাই। যিনি শঙ্কর্ষণ বলরাম, দ্বাপর যুগে তিনি কলিযুগে এসে বলরাম নিত্যানন্দ। শঙ্কর্ষণ কারণত সাই গর্ভোদক সাই। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী এই শ্লোকের মাধ্যমে নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্যের দিকটা বর্ণনা করেছেন। নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্যের দিক যে তিনি শঙ্কর্ষণ বলরাম, শেষায়ী শঙ্কর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন, কৃপা সিন্ধু ভক্তিদাতা জগতের হিতকর্তা সেই রাম রোহিণী নন্দন। তিনি সেই রোহিণী নন্দন, তিনি বলরাম, তিনি এবার নিত্যানন্দ। এই ঐশ্বর্যের দিকটা কবিরাজ গোস্বামী চৈতন্য চৈতামৃতে বিস্তারিত ভাবে আলোচনা করেছেন। আমরা নিত্যানন্দ প্রভু একটু মাধুর্যের দিকটা আস্বাদন করতে চাই, যেটা বৃন্দাবন দাসের কলমে ধরা পড়ে। বৃন্দাবন দাস ঐশ্বর্যের দিকটা বাদ দিয়ে তার চোখে মাধুর্যের দিকটাই ধরা পড়েছে আমার নিতাইয়ের মধ্যে। এই জন্য বৃন্দাবন দাস গিয়েছেন, ওগো নিতাই না গুরু, ওগো রসের সাগর, সকল রসের গুরু, ওগো যে যাহা চায় তারে তাহা দেয়, ওগো বাঞ্ছা কল্প তরু, নিতাই রাধার সমান কৃষ্ণে করে মান, সতত থাকে সঙ্গে নিশি দিশি নাই, ওগো ফিরয়ে সদাই কৃষ্ণ কথা রস রঙ্গে। তাই বলি আমার নিতাই। আমাদের পরমেষ্ঠী গুরু রামদাস বাবাজি মহাশয় তিনি পদের মধ্যে দিয়েছেন, বলি আমার নিতাই, ওগো রাধা রানী,
আমি কি বা জানি গুণ কত বাখানি, বলি আমার নিতাই রাধা রানী। সেই ব্রজে ছিল এক রাধা, এবে নদিয়াতে বলি, এবে নদিয়াতে তিন রাধা, বলি ব্রজে ছিল ও এক রাধা। বলি গদাধর গৌরাঙ্গ নিতাই, গদাধরে রাধা শক্তি, ও গৌর রাধা ভাবের ব্যক্তি, আর সাক্ষাৎ রাধা নিগুড়নি সাক্ষাৎ রাধা নিগুড়নি। বৃন্দাবন দাস বলেছে সাক্ষাৎ রাধা নিগুড়নি। রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ আমার গৌর হয়েছে। রাধা কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে গৌর হলে সেই রাধা ভাব কান্তা ধরি, রাধা প্রেম গুরু করি নদিয়াতে করল উদয়। তাহলে রাধা কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে রাধা ভাব কান্তি অঙ্গীকার করে নদিয়াতে করল উদয়। সেই রাধা ভাব আমার গৌর হরি তার লীলাময় জীবনে মুক্ত করে দেখিয়েছেন। এই রাধা ভাবে বিভাবিত আমার গৌর হরি রাধা ভাব কান্তি অঙ্গীকার করে এসেছিলেন। সবসময় রাধা ভাবে বিভোর থাকতেন। একদিন আমার গৌর হরি রাধা ভাব কান্তি অঙ্গীকার করে রাধা ভাবে বিভাবিত হয়েছে। বিভাবিত হয়ে রাধারানীর স্বভাব পরিণত হয়েছে গৌর হরির মধ্যে। রাধারানীর কি স্বভাব পরিবর্তন হয়েছে? মাথুর বিরহ। মাথুর বিরহটা হলো যে সময় ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে অক্রূর মহারাজ কংসবধের নিমিত্তে বৃন্দাবনের থেকে মথুরায় আমন্ত্রণ করে নিয়ে আসলেন। রথ নিয়ে সজ্জিত করে রথে চড়াই নিয়ে আসলেন। সেই সময় ব্রজগোপীদের দেহে মাথুর বিরহের উদয় হয়েছে। মাথুর বিরহটা কি? মানে মথুরা থেকে বৃন্দাবন অভিমুখে গোবিন্দ যে বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গমন করছেন, এটাই মাথুর বিরহ। কিন্তু ভাগবতে একটি শ্লোকে বলা আছে, বৃন্দাবনং পরিত্যাজ্য পাদবেকং ন গচ্ছতি। বৃন্দাবন পরিত্যাগ করিয়া আমি এক পাদও কোথাও যাই না। বৃন্দাবনং পরিত্যাজ্য পাদবেকং ন গচ্ছতি, মানে আমি বৃন্দাবন পরিত্যাগ করিয়া এক পাদও কোথাও যাই না। ভগবান নিজে শ্রীমুখে বলছেন। অথচ সেখানে ভাগবতের টিকাকাররা বলছেন যে তাহলে অক্রূর কাকে নিয়ে আসলেন?
মথুরায়। তিনি তো বৃন্দাবন পরিত্যাগ করিয়া এক পাও যায় না, অথচ অক্রুর তাহলে নিয়ে আসলেন। অক্রুর নিয়ে আসলেন ঐশ্বর্যের কৃষ্ণ, আর মাধুর্যের যে কৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী, তিনি বৃন্দাবনেই থেকে গেলেন। স্বয়ং ভগবান হল দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর মূর্তি। এই দ্বিভুজ মুরলীধারী ভগবান কখনো অসুর বিনাশ করে না। শ্রীমদ্ ভগবত গীতায় যেটা বলা আছে যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি জীবে। আমি ঘুরে দিয়ে আসি দুষ্কৃতকারীদের বিনাশ, অসুরদের বিনাশ এবং সাধুদের পরিত্রাণ করবার নিমিত্ত। এই শ্লোকটা স্বয়ং ভগবান, যিনি ঐশ্বর্য মাধুর্যময়ী ভগবান দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর, তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। অর্থাৎ স্বয়ং ভগবান যিনি দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর, তিনি কখনো অসুর বিনাশ করে না। ঐশ্বর্য দাঁড়ি করে অসুর সংহার। ভগবান যে অসুর সংহার করে, এটা ভগবানের ঐশ্বর্য মূর্তি। তাই মাধুর্যের মূর্তি বৃন্দাবনেই থেকে গেল ব্রজগোপীদের অন্তরে। ব্রজগোপীদের অন্তরের মধ্যে থেকে গেল। তারা সবসময় গোবিন্দকে নিয়েই থাকতেন। তাদের যে মাধুর বিরহ, বিরহকালে গোবিন্দকে আরো বেশি করে কাছে পেতেন। আর ঐশ্বর্যের কৃষ্ণকে নিয়ে আসলেন অক্রুর। সেই অক্রুর নিয়ে এসে সেই ঐশ্বর্যের মূর্তি কৃষ্ণ বলরামী কংস বধ করলেন। পরবর্তীতে জরাসন্ধ, দন্তবক্র, শিশুপাল সমস্ত অসুর প্রাধান্য করিত, তাদেরকে করেছেন ভগবান। এটা ঐশ্বর্য দাঁড়ে করে অসুর সংহার। তাই মাধুর বিরহ কালে ভগবান মাধুর্যের মূর্তি দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর যখন মথুরায় নিয়ে আসলেন অক্রুর, তখন ব্রজগোপীদের অদর্শনে, গোবিন্দের অদর্শনে মাধুর বিরহ হয়েছিল। সেই মাধুর বিরহে নন্দ যশোদা কাঁদতে কাঁদতে চৌবন্ধ হয়ে গিয়েছিল। ব্রজ গোপীরা সব কাঁদতে কাঁদতে চৌবন্ধ হয়ে গিয়েছিল। রান্নাঘরে মাকড়সা, উনুনের মধ্যে মাকড়সার জাল পড়েছিল। যতদিন পর্যন্ত কৃষ্ণ মথুরায় চলে আসছে, ওই উনুনে আর কোনোদিন জাল ভাই, মানে খাদ্য তারা গ্রহণ করেনি। তার প্রমাণ হলো উনুনে মাকড়সার জাল দেখে বোঝা যেত যে কৃষ্ণ মথুরায় আসার পর তারা অন্ন জল গ্রহণ করে। উনুনে মাকড়সার জাল দেখে উনুনে যদি আগুন জ্বলে, তাহলে কি মাকড়সার জাল পারে? তাতে বোঝা যেত যে ব্রজগোপীরা আর উনুনে রান্না খাওয়া করে। গোবিন্দের বিরহে তারা খাদ্য জল অন্ন সব পেয়েছে। এই মাথুর বিরহে ব্রজগোপীদের চেয়েও সর্বোপরি বিরহ রস আস্বাদন করেছেন শ্রীমতী রাধারানী। সেই রাধারানীর যে মাথুর বিরহ, সেটাই আমার গৌর হরি প্রকাশ করে জগৎকে দেখিয়েছে। তাই গৌর হরির মধ্যে যখন মাথুর বিরহ আসত, রাধারানী দশম দশায় উপনীত হয়ে, হা প্রাণনাথ কোথায় আছো দেখা দাও বলে কাঁদতে 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 মৃত্যু সজ্জায় শায়িত। রক্ত মাংস অস্থি সব বিলীন হয়ে গেছে, শুধু অবয়বটা কোন রকম আছে রাধারানী, আর শ্বাস প্রশ্বাস কোন রকম চলছে। এই দশম দশায় উপনীত হয়ে রাধারানী মনে মনে ভাবছেন, আমি হয়তো আর প্রাণে বাজিব না,
আমি হয়তো আর প্রাণে বাঁচব না, কিন্তু গোবিন্দর জন্য চিন্তাটা কম নয়। তখনও চিন্তাটা কি চিন্তা? মরিব মরিব সখী নিশ্চয় মরিব, ওগো কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আমি যদি মরেই যাই তাহলে আমার প্রাণনাথকে কে ভালোবাসবে? নিধি মরে যাচ্ছে, তাও রাধারানী আমরা একটু গোবিন্দের কাছে প্রণাম করেই বলি, হে গোবিন্দ আমরা ভালো থাকি, যেন আমার ছেলে মেয়ে স্বামী সন্তান সকলেই যেন ভালো থাকে। আর রাধারানী নিজে মরতে যাচ্ছে, বলছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। আমি যদি মরেই যাই তাহলে আমার প্রাণনাথকে কে ভালোবাসবে? তাই রাধারানী দশম দশায় উপনীত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তখনও গোবিন্দের জন্য চিন্তান্বিত হয়ে সখীগণকে বললেন যে সখী তোরা একটা কাজ করতে পারিস, তো তোরা একটা কাজ কর। তা কাজটা কি? যে আমার চন্দ্রাবলী আমার প্রাণনাথকে খুব ভালোবাসে। আমি তো গোবিন্দকে ভালোবাসতে পারলাম না, কিন্তু আমার প্রাণনাথকে চন্দ্রাবলী খুব ভালোবাসে। চন্দ্রাবলী প্রাণনাথকে খুব ভালোবাসে। অতএব যদি চন্দ্রাবলীকে যদি তোরা একটু ডেকে আনতে পারিস তাহলে আমি একটু কথা বলে দিতে পারি। তাই সখীরা কি করছেন? সখীরা তখন চন্দ্রাবলীকে ডেকে আনলেন। চন্দ্রাবলীকে ডেকে এনে রাধারানীর সঙ্গে চন্দ্রাবলীর ওই প্রথম সাক্ষাৎ হলো। তাছাড়া তো রাধারানী মামা নায়িকা আর চন্দ্রাবলী হলো দক্ষিণা নায়িকা, তাদের কোনোদিনই একসঙ্গে দেখা হতো না। ভালোবাসার জন্য তারা একজন আরেকজনের সঙ্গে কোনো রকমই দেখা দেখি হতো না। আজকে বড় দেখা হলো। সেই চন্দ্রাবলীকে বলছেন, চন্দ্রাবলী তো গোবিন্দকে খুব ভালোবাসে। চন্দ্রাবলী আসতেই রাধারানী বললেন, চন্দ্রা আমার প্রাণনাথকে তোকে দিলাম। আমি তো মরে যাচ্ছি, হয়তো মরে যাব, আমি তো আর বাঁচতে পারবো না। তাই আমি চন্দ্রা আমার প্রাণনাথকে তোকে দিলাম। এখানে ভাগবতের টিকাকাররা প্রশ্ন করেছে, এখন গোবিন্দ মথুরায়, এখন তো গোবিন্দ বৃন্দাবনে নাই, বৃন্দাবন থেকে অক্রুর মথুরায় নিয়ে গেছেন বলেই তো মাথুর বিরহ। তাহলে গোবিন্দ তো এখন মথুরায় চলে গেছে, এখন তো বৃন্দাবনে গোবিন্দ নাই। তাহলে গোবিন্দ যদি এখন বৃন্দাবনে না থাকে, তাহলে রাধারানী সেই বিরহ দশায় তিনি দশম দশায় উপনীত হয়েছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাহলে গোবিন্দ রাধারানী তাহলে চন্দ্রাবলীকে কি দান করলেন? রাধারানী বলছেন যে চন্দ্রা আমার প্রাণনাথকে তোকে দিলাম। গোবিন্দ তো এখন মথুরা,
তার গোবিন্দকে রাধারানী দিলেন কি করে? আমার প্রাণনাথকে তোকে দিলাম। ভাগবতের টিকাকার প্রশ্ন করেছে যে রাধারানী তাহলে কি দিলেন? দিলেন কি? নাম, আর নামই হলো অভেদ। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীদেব। তাই রাধা এবং কৃষ্ণের মিলিত স্বরূপ হলো আমার গৌর হরি, আর নাম রূপ কৃষ্ণ এবং চন্দ্রাবলী মিলিত স্বরূপ আমার নিত্যানন্দ। রাধা এবং কৃষ্ণের স্বরূপ হলো, রাধা কৃষ্ণ একসঙ্গে মিলিত হয়ে গৌর হলেন, আর নাম রূপ কৃষ্ণ আর চন্দ্রাবলী একসঙ্গে মিলিত হয়ে নিত্যানন্দ হলেন। এই জন্য বৃন্দাবন দাস বলেছেন তার পদের মধ্যে, বলেন অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, গৌরাঙ্গ জানে যার, গৌরাঙ্গ যারে জানায় সে জানিতে পারে। অতি গুরু নিত্যানন্দ এই অবতারে, গৌরাঙ্গ যারে জানায় সে জানিতে পারে। মানে এই অবতারে নিত্যানন্দ হলো অতি গুরু তত্ত্ব। এটা হলো এই যে এখন আজকে প্রকাশ করা হলো সংকর্ষণ কারণতোষাহী যে গর্ভোদকশাহী বলরাম যে নিত্যানন্দ, এটা হলো নিত্যানন্দ প্রভুর ঐশ্বর্যের দিক, আর মাধুর্যের দিকটা হলো অতি গুরু থেকে গেল। এটা গুরু তত্ত্ব একমাত্র গৌর হরি যারে জানাইছে সেই শুধু জানতে পেরেছে। অন্তরঙ্গ ভক্ত তারা শুধু নিত্যানন্দ প্রভুর এই গুরু তত্ত্ব জানতে পেরেছে। তাই আমরা জানতে পেরেছি সেই গুরু তত্ত্ব যে নিত্যানন্দ প্রভু হলো নামরূপ কৃষ্ণ এবং চন্দ্রাবলীর মিলিত স্বরূপ আমার নিত্যানন্দ। এই জন্য অতি গুরু নিত্যানন্দ এই অবতারে গৌরাঙ্গ যারে জানায় সে জানিতে পারে। তাই নিতাই গাধার সমান কৃষ্ণে করে মান, সতত থাকই সঙ্গে নিশি দিশি নাই পেরয়ে সদায় কৃষ্ণ কথা রস রঞ্জে। ঐশ্বর্যের দিকে বলরাম হলো গৌরের ডানি, নিত্যানন্দ ডানি, গৌরের ডানি নিত্যানন্দ, আমার কৃষ্ণের ডানি বলরাম, দুইজনই ডাইনে থাকে। দাদাকে বড় দাদা বলে সম্বোধন করছে। আর এখানে বৃন্দাবন দাস কি বলছে? রাধা রস মান কৃষ্ণে করে মান, সতত থাকই সঙ্গে। ওখানে দাদা আর এখানে হলো রাধার সমান। কৃষ্ণে করে মান সতত থাকই সঙ্গে, এটাই হলো গুরু তত্ত্ব। সদাই কৃষ্ণ কথা রস রঙ্গে। ওগো বসি বাম পাশে মৃদু মৃদু হাসে প্রাণনাথ বলিটাকে। নিতাই গৌরের পাশে বাম পাশে বসে থেকে মৃদু মৃদু হাসে প্রাণনাথ বলিটাকে। রাধারানী যেমন প্রাণনাথ বলতেন, নিতাইও বাম পাশে বসে। এটা বৃন্দাবন দাসের ফলক। এটা বৃন্দাবন দাস লীলায় দর্শন করেছেন আর লিখেছেন যে বসি বাম পাশে মৃদু মৃদু হাসে প্রাণনাথ বলি ডাকে। রাধার যেমত মনের বাসনা তেমনই করিয়া থাকে। তাই সোনার কি রসের মূরতি সাধিতে মনের সাধা। দাস বৃন্দাবনে করে নিবেদন দেখিতে নিতাই রাধা। সেই নিতাই যে রাধারানী, ওই নিতাই রাধা দেখতে বাসনা করেছেন বৃন্দাবন দাস। দাস বৃন্দাবন করে নিবেদন দেখিতে নিতাই রাধা।
এটা হলো নিত্যানন্দ প্রভুর মাধুর্যের দিক। সেই নিত্যানন্দ প্রভুর আজকে হলো আবির্ভাব তিথি। আপনারা সকলে নিত্যানন্দ প্রভু প্রেমের অবতার গৌর হরি তলায় মাথায় কৃপা করেনি। যখন নিতাই রঙে কলসির কানা ছুঁড়ে মেরেছিলেন, নিতাই রঙে যখন কলসির কানা ছুঁড়ে মেরেছিলেন, তখন গৌর হরি কোথায় সুদর্শন বলে সুদর্শন চক্রকে ডাক দিয়েছিলেন জগাই মাধাইকে বিনাশ করে ফেলবেন। এমত সময় করুণার অবতার আমার নিতাই সুন্দর গৌরের চরণ দুখানি জড়াই ধরে বললেন, প্রভু তোমার ভুল হয়ে যাচ্ছে, তুমি বলে সেই অস্ত্র ধরিব না, প্রাণে কারো মারিব না, এবার তো কাউকে মারব না, সকলকে আমি প্রেম দান করব, কিন্তু তোমার প্রভু ভুল হয়ে যাচ্ছে। কি আমার নিতাইয়ের অঙ্গে যে আঘাত করলে তাকে আমি বাঁচাই রাখবো? কোথায় সুদর্শন? মহাপ্রভু সুদর্শন চক্র আঙুলে এসে হাজির হয়ে গেল, এখনই জগন্নাথকে বিনাশ করে ফেলবে। তখন করুণার অবতার আমার নিতাই সুন্দর মহাপ্রভুর চরণ দুইখানি যুগল চরণ জড়িয়ে ধরে বললেন, যে তোমার নিতাইয়ের অঙ্গে করিল আঘাত, যত পারো শাস্তি দাও তাকে। যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ, তাকে তুমি কৃপা করো। যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ, তাকে তুমি কৃপা করো। আমার নিতাইয়ের প্রাণকে রক্ষা করেছে কেন? জগাই মাধাই থাকি ছোট, রাগ বেশি, ও বারবার মারতে চেষ্টা করেছে আর জগাই ঠেকিয়েছে। এই কোমল অঙ্গে আঘাত করিস না মাথায়, জগাই বারবার ঠেকাইছিল। সেই জন্য যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ, তাকে তুমি কৃপা করো। তাই মহাপ্রভু বললেন, তাহলে আমি জগাইকে কৃপা করব, আর মাধাইয়ের প্রাণ আমি এখন নাশ করে দেব। যখন মাধাইকে প্রাণ নাশ করতে গেল মহাপ্রভু, তখন মহাপ্রভুর চরণ জুড়িয়ে যুগল জড়িয়ে ধরে করুণার অবতার আমার নিতাই চাঁদ সেদিন ভিক্ষা করে দিয়েছিলেন মাধাইয়ের প্রাণ। গৌরের কাছে প্রাণ ভিক্ষা চাইলেন, তুমি এই প্রাণ তো তুমি বিনাশ করেই ফেলেছ, আমি তোমার কাছে অন্তত এই প্রাণটা আমি ভিক্ষা চাচ্ছি, তুমি এই প্রাণটা আমাকে ভিক্ষা দাও। তাই আমার করুণার অবতার নিতাই চাঁদ, তার মতো করুণায় জগতে মার খেয়ে যে দয়া করে, এমন দয়াল এই জগতে আর নাই। জয় জয় শ্রী গুরু। মহাপ্রভুর কাছ থেকে মাধাইয়ের প্রাণ ভিক্ষা পেয়েছে রেখে সেই মাধাইকে কৃপা করলেন নিতাই চাঁদ। এই জন্য জগাই মাধাই সেখানে এমন করুণার অবতার হয় নাই আর হবার নয়। এই জন্য নরোত্তম ঠাকুর মশাই সব সময় পদের মধ্যে গিয়েছে যে, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই। আমরা যত রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ করতেছি, রাধাকৃষ্ণ পাওয়া যাবে না, কৃপায় রাধাকৃষ্ণের হবে না যতদিন নিতাইয়ের করুণা না হবে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পাই। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ হবে, ধর নিতাইয়ের চরণ দুঃখ। নিতাইয়ের চরণ সত্য, তাহারও সেবক নিত্য, নিতাই পদ সদা করবাস, নরোত্তম বড় দুঃখী, নিতাই পরে কর সুখী, রাখো রাধার চরণের পাশ। জয় জয়।